হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি টিউটোরিয়াল দেখাতে চাই। উম কিভাবে আপনি আপনার ভিডিওটি মনিটাইজ করবেন। হাউ টু মনিটাইজ ইউটিউব ভিডিও। আমি আমার ইউটিউব চ্যানেলে এখানে লগ ইন করে রেখেছি। তো আপনারা আপনার ইউটিউব চ্যানেলে লগ ইন করবেন। দেন ভিডিও মনিটাইজ করার আগে আপনাকে একটি ভিডিও অবশ্যই আপলোড দিয়ে নিতে হবে যদি আপনার ভিডিও আপলোড দেওয়া না থাকে। তো সেই সাথে আপনি এটু একটু দেখে নিতে পারেন যে কিভাবে আপনার ভিডিওটি আপলোড দিবেন। সেখানে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার ফলে এখানে সিলেক্ট ফাইল টু আপলোড। তো এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার ভিডিওটি অবশ্যই পাবলিক হচ্ছে কিনা। যেহেতু আপনি ভিডিও মার্কেটিং এর কাজ করবেন, সো আপনাকে অবশ্যই ভিডিওটি পাবলিক করতে হবে। আপলোড দেওয়ার আগে এখানে পাবলিক আছে কিনা এটা চেক করে নেবেন। পুনরায় এখানে আপনার আপলোড বাটনে ক্লিক করবেন। করার পরে আপনার ভিডিওটি কোন ফোল্ডারে আছে সেটি সিলেক্ট করবেন। তো আমি আমার ভিডিওটি সিলেক্ট করলাম। তো এখানে ভিডিওটি আপলোড শুরু হয়ে গিয়েছে। তো এখানে ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যে ভিডিওটি আপলোড দিলেন ওই ভিডিওটির টাইটেলটা আপনাকে খুব ভালোভাবে দিতে হবে। সেটা হলো আপনি কোন ভিডিও আপলোড করলেন সেই ভিডিওর সাথে টাইটেলের অবশ্যই মিল থাকতে হবে। যেমন আমি এই ভিডিওটি আপলোড করলাম যে হাউ টু অ্যাড পারফেক্ট ট্যাগ ফর ইউটিউব ভিডিও ইন ইউটিউব চ্যানেল। তো এখানে আপনার ভিডিওর সাথে টাইটেলটি অবশ্যই মিল থাকতে হবে এবং আপনার ডেসক্রিপশন আপনি আপনার এখানে ৩-৪ লাইন ৫ লাইন আপনার ইচ্ছা মতো ডেসক্রিপশন দিতে পারেন। তো আপাতত জাস্ট আমি টাইটেলটি ডেসক্রিপশন হিসেবে রেখে দিলাম। তো এখানে দ্বিতীয় অপশন হচ্ছে ট্যাগ। ট্যাগটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যখন আপনার ভিডিও আপলোড দিবেন তখন অবশ্যই ট্যাগটি পারফেক্ট হতে হবে আপনার ভিডিওর জন্য এবং আপনার ৫০০ ক্যারেক্টারের মধ্যে আপনি ট্যাগ দিতে পারবেন। সো কিভাবে ট্যাগ ভিডিওতে কিভাবে আপনি পারফেক্ট ট্যাগ দিবেন সেটা আপনি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড দিয়েছি। যেমন এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি। এই ভিডিওতে বলা আছে যে কিভাবে আপনি পারফেক্ট ট্যাগ আপনার ভিডিওর জন্য ইউটিউব চ্যানেলে আপলোড দিবেন। সো এখানে ভিডিওটি পাবলিক হচ্ছে এবং আপনার অ্যাড প্লেলিস্ট একটা অপশন আছে। সো উম, আপনি নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন এবং যদি পূর্বের প্লেলিস্ট থেকে থাকে তাহলে সেটা প্লেলিস্টে অ্যাড করে দিবেন এবং এখানে আপনার কাস্টম থাম্বনেইল সিলেক্ট করতে হবে যে আপনি যে ভিডিওটি আপলোড দিলেন এই ভিডিওটি এমন একটি থাম্বনেইল সিলেক্ট করবেন যে থাম্বনেইলটি আপনার ভিডিওর সাথে গুড ম্যাচ করে, রিলেটেড হয়। সো এখানে আপনার ইউটিউবে ভিডিও আপলোড হওয়ার পরে আপনাকে ইউটিউব ৩টা থাম্বনেইল শো করবে। সো হচ্ছে ওই ৩টা থাম্বনেইল আপনার ভিডিওতে যদি পারফেক্ট মনে না হয় তাহলে আপনি এখানে কাস্টম থাম্বনেইল আপলোড করবেন। তো আমি আপনাকে দেখিয়ে দিই যে কিভাবে আপনি কাস্টম থাম্বনেইল আপলোড করবেন। তো তার আগে থাম্বনেইলটি তৈরি করতে হবে। তো থাম্বনেইলটি তৈরি করতে হলে আপনার ভিডিওর অংশ থেকে আপনাকে থাম্বনেইল কেটে বের করতে হবে। সো এটা আমার ভিডিও। তো আমার ভিডিও আমি প্রথমে প্লে করি। প্লে করে আসলে কোনটি আপনার থাম্বনেইল হিসেবে দিলে সবচেয়ে বেটার হবে। এখানে তো আমি যেহেতু আমার তো এইটা এখানে চ্যানেলে আসুন তো দিবে এখানে যেহেতু বেশি হয়ে গেছে আপনি এমন কিছু একটা আসুন যেটা আপনার কোনো সো এ পর্যায়ে এসে দেখুন যে এখানে আপনার বেশ কিছু ট্যাগ আছে। যেহেতু আমি ভিডিওটি আপলোড দিচ্ছি ট্যাগ সম্পর্কিত,
সো আপনাকে থাম্বনেলটা এমন একটি থাম্বনেল তৈরি করতে হবে যে থাম্বনেলের ইমেজটা আপনার ভিডিও রিলেটেড হয়। তো আমি এখানে যেহেতু ভিডিও আপলোড করতেছি যে কিভাবে আপনি পারফেক্ট ট্যাগ অ্যাড করবেন, সো আমার থাম্বনেলটাও ঠিক অমনই হতে হবে যে যে ইমেজটা আমি দিব সেই ইমেজটা অবশ্যই আপনার থাম্বনেল ভিডিওর সাথে মিল থাকতে হবে। সো আমি এটাকে স্ক্রিনশট দিব। আপনাদের কম্পিউটারে অবশ্যই স্ক্রিনশট বাটন আছে, প্রিন্টারেস্ট, ওই স্ক্রিনশট বাটনে ক্লিক করবেন। চাপ দেওয়ার পরে প্রেস করার পরে আপনি এখানে পেইন্টার নেবেন, পেইন্টারে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন এবং একটু ছোট করে নেবেন, দেখবেন আপনার থাম্বনেলটি চলে আসছে। তো এখানে আপনার পুরোটা দেওয়ার দরকার নাই, জাস্ট থাম্বনেলের যে মূল ইমেজ অংশটা ওইটা আপনার ক্রপ করে কেটে নেবেন। তো দেখুন এখানে ক্রপ। তো এখন এখানে যে ইমেজটি শো করতেছে এটা পারফেক্টলি একটি গুড থাম্বনেল যেটা আপনার ভিডিও আপলোড করছেন সেই ভিডিওর জন্য। তো এখানে এটি সেভ দিতে হবে জেপিজি ফরম্যাট অ্যান্ড থাম্বনেল সেভ ডেস্কটপ। এখানে এ পর্যায়ে কাস্টম থাম্বনেল আমার তৈরি হয়ে গিয়েছে, ডেস্কটপে অলরেডি সেভ দিয়ে ফেলেছি। সো এখানে আমি ক্লিক কাস্টম থাম্বনেল এবং ডেস্কটপে যাব। ডেস্কটপে যেয়ে আমার থাম্বনেলটি ওপেন থাম্বনেল, দেখুন আমার থাম্বনেলটি আপলোড হচ্ছে। তো আমি এমন একটি থাম্বনেল এখানে আপলোড করলাম যেটা আমার ভিডিওর সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে গিয়েছে। যেহেতু আপনার আমি ভিডিওটি আপলোড করতেছি যে কিভাবে আপনি পারফেক্ট ট্যাগ অ্যাড করবেন, সো আমার থাম্বনেলটি সেই ট্যাগের ইমেজ দিয়েই আমি এখানে আপলোড করেছি। আপনারাও ঠিক এভাবে করবেন, তাতে আপনার ভিউ বেশি পাবেন এবং আপনার আর্নিংও বেশি হবে। সো এখানে 61% আপলোড হয়ে গিয়েছে। এখানে টাইম দেখাচ্ছে যে আর 4 মিনিট রিমেইনিং। সো আপনাকে 4 মিনিট আরও অপেক্ষা করতে হবে এবং 4 মিনিট অপেক্ষা করার পরে 4 মিনিট অপেক্ষা করার পরে সরি একটু বাইরের নয়েজ আসছে। বন্ধুরা এখানে 75% আপলোড হয়ে গিয়েছে এবং টাইম শো করছে 3 মিনিট রিমেইনিং। তো এই সময়ের মধ্যে আমি আর একটু বেসিক কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো অ্যাডভান্স সেটিং এর অপশনটাতে ক্লিক করবেন যখন আপনি ভিডিওটি আপলোড করবেন। সো এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন যে আপনার ভিডিওটি আসলে কোন ক্যাটাগরিতে। যদি আপনার ভিডিওটি কমেডি হয় অথবা ড্যান্স মুভি, সেখানে আপনার এন্টারটেইনমেন্ট সিলেক্ট করতে পারেন এবং যদি কোনো শিক্ষা টিউটোরিয়াল হয় শিক্ষণীয় বিষয়, তো এখানে আপনি এডুকেশন সিলেক্ট করতে পারেন। সো যেহেতু আমার এই ভিডিও একটি টিউটোরিয়াল, একটি শিক্ষণীয় বিষয়, সো আমার এডুকেশন সিলেক্ট করাই আছে এবং এখানে রেকর্ডিং ডেট। সো আপনি এখানে ডেটে ক্লিক করবেন, ডেটে ক্লিক করলে দেখবেন যে আজকের ডেটে এখানে আপনার টিউটোরিয়ালটি আজকে যে ডেট হচ্ছে এই ডেটটা আপনার এখানে শো করবে। এবং আরেকটি বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এখানে কমেন্ট সেকশনে দেখবেন যে অ্যালাউ টিকমার্ক আছে কিনা। সো অবশ্যই এই টিকমার্ক দেওয়া থাকতে হবে। যদি কখনো টিকমার্ক দেওয়া না থাকে তাহলে এখানে এই একটা অপশনে অ্যালাউ কমেন্টে টিক দিয়ে নেবেন এবং ইউজার ক্যান ভিউ রেটিং ফর ভিডিও এখানে টিকমার্ক দিয়ে নেবেন। সো এখানে আর তেমন কিছু পরিবর্তন করার দরকার নেই এবং পুনরায় আমরা অ্যাডভান্স সেটিং এর অপশনটি অবশ্যই আপনি ভিডিও যখন আপলোড দিবেন করে নেবেন এবং বেসিক সেকশনে মোটামুটি সবকিছু পারফেক্টলি। এখন যেটা করতে হবে যে আপনার এই ভিডিওর ট্যাগটি আপনাকে দিতে হবে, যে আপনি যে ভিডিও আপলোড দিলেন তার ট্যাগ বসাতে হবে। সো আমি ট্যাগ সম্পর্কে টিউটোরিয়াল আমার চ্যানেলে দিয়েছি, এখন আপলোড হচ্ছে এই ভিডিও টিউটোরিয়ালটি একটি ট্যাগ সম্পর্কে কিভাবে আপনি ট্যাগ আপলোড করবেন। সো তারপর আমি এখানে ট্যাগ দিচ্ছি। তো সাজেস্টেড ট্যাগ এখানে ক্লিক করার পরে দেখুন আমার ভিডিওর জন্য কিছু ট্যাগ এখানে সাজেস্ট করবে। সো আমি পারফেক্টলি কিছু ট্যাগ এখানে দিয়ে দিচ্ছি। আরো ফুললি ক্লিয়ার হওয়ার জন্য আমি আপনারা আমার কিভাবে পারফেক্ট ট্যাগ অ্যাড করতে হয় সেখানে ওই টিউটোরিয়ালটি দেখলে আপনারা বুঝতে পারবেন।
বন্ধুরা, আমি কিছু ট্যাগ অ্যাড করেছি। তো ট্যাগের ব্যাপারে আরো ক্লিয়ার হতে হলে আপনাকে অবশ্যই আমার পূর্বের টিউটোরিয়ালটি দেখবেন, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন যে শো করছে যে ইউর ট্যাগ আর টু লং। সো এখানে আমি আপনার টাইটেলটি একটু শর্ট করতে হবে, সরি, ট্যাগ কিছু কমাতে হবে। কিছু ট্যাগ কমালে সম্ভবত দেখুন এখনো রেড মার্ক শো করছে যে আপনার, হ্যাঁ, রেড মার্কটি চলে গিয়েছে। সো আমার কিছু ক্যারেক্টার বেশি হয়ে গিয়েছিল। তো এখানে 500 ক্যারেক্টারের মধ্যে আপনাকে ট্যাগ রাখতে হবে। তো এখানে আমার ভিডিওটি প্রসেসিং ডান, কমপ্লিট হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এখন আমি ভিডিওটি পাবলিশ করব, তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মনিটাইজ করবেন। সো পাবলিশে ক্লিক, এবং দেখুন এই পর্যায়ে এসে আপনার সোশ্যাল মিডিয়া সাইট, এখানে বেশ কিছু সোশ্যাল মিডিয়া সাইট, ইউটিউব আপনাকে শো করছে। আপনি আপনার ভিডিওটি ব্লগারে, টুইটারে, গুগল প্লাস, ফেসবুক, পিন্টারেস্ট এবং আপনার থাম্বলার এবং আপনার রেডিট, সো আপনি সমস্ত সোশ্যাল মিডিয়া সাইটে আপনি শেয়ার করতে পারবেন। শেয়ার করলে আপনার ভিউয়ার বেশি হবে, আপনার আহ, যত ভিউয়ার বাড়বে তত আপনার ভিডিওটি র্যাঙ্কে খুব দ্রুত পৌঁছাবে, এবং উম, আপনি ভিডিওটি যত তাড়াতাড়ি র্যাঙ্কে যাবে তত আপনার আর্নিং বেশি হবে। সো এই পর্যায়ে আপলোড যেহেতু হয়ে গিয়েছে, তো আপনারা এইভাবে আপনার ভিডিওটি শেয়ার করবেন এবং নেক্সটে আপলোডের পরে ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে আপনার নতুন একটা ট্যাব আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি মনিটাইজেশন নট মনিটাইজড, এবং অপর ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখছেন যে মনিটাইজ করা আছে। সো আপনি এই ভিডিওটি কিভাবে মনিটাইজ করবেন? আমার আজকের এই টিউটোরিয়ালটি মূল টপিক ছিল আপনি হাউ হাউ টু মনিটাইজ ইউটিউব ভিডিও, কিভাবে আপনি ইউটিউব ভিডিও মনিটাইজ করবেন। এটাই হলো আমার আজকে মূল টপিক ছিল। তারপর আপনাদেরকে আপলোড পর্যন্ত নিয়ে গিয়েছি, যে আপলোড দিয়ে তারপরে ভিডিওটি মনিটাইজ করবো। তো এখন আপনারা দেখুন যে কিভাবে মনিটাইজ করবেন। সো এখানে আপনার এডিট অ্যান্ড অপশন দেখছেন, এখানে আপনার ইনফো অ্যান্ড সেটিং এ ক্লিক করবেন। ক্লিক করার ফলে দেখুন আপনার এখানে আপনার মনিটাইজেশন অপশন আছে, এখানে ক্লিক করবেন, এবং দেখুন এখানে মনিটাইজেশন বাটনটা শো করছে, এটা আপনার অ্যাশ কালার হয়ে আছে, ইনভিজিবল। সো এটাকে আপনি এখানে আপনার ক্লিক করে ভিজিবল করতে হবে। সো ক্লিক করলাম, দেখুন এখানে টিক মার্ক দিয়ে ব্লু কালারের টিক মার্ক হয়ে গেছে। এবং এখানে আরো একটি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে ওভারঅলি অ্যাড, স্পন্সর্ড কার্ডস এবং স্কিপেবল, এখানে তিনটাই টিক মার্ক থাকতে হবে। এটা যদি না থাকে টিক মার্ক দিয়ে নেবেন। এবং আপনার ভিডিও যদি 10 মিনিটের বেশি হয় তাহলে আপনি দেখুন এখানে 25 সেকেন্ডে একটি অপশন আছে, কারণ আপনার এই ভিডিও শুরুতেই 25 সেকেন্ডের মধ্যে আপনার অ্যাড শো করবে। আপনি ভিডিও শুরুতে এবং শেষে, যেমন দেখুন আমি এখানে টিক মার্ক দিলাম, শেষে আপনি অ্যাড শো করতে পারেন এবং সেভ চেঞ্জ দিবেন। এবং শুধু তাই নয়, আপনি ওর ভিডিও যদি 10 মিনিটের যদি অধিক হয় তাহলে আপনি আপনার ভিডিওর মাঝে আরো 4 থেকে 5টা অ্যাড আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে ইনসার্ট অ্যাডে ক্লিক করেও করতে পারবেন, এবং ইনসার্ট অ্যাড ব্রেক ইন বোল্ড, এখানেও আপনি ক্লিক করে করতে পারেন। সো আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করে এখানে আপনার আমি অ্যাড দিব হচ্ছে, এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখুন যে এখানে একটা এক্সাম্পল দিয়েছে। সো আমি 7 মিনিট একটি অ্যাড দিব, 7, এবার একটা কমা, স্পেস, এবার আমি মনে করেন যে 14 মিনিট একটি অ্যাড দিব, স্পেস। সো দেখুন আমি জাস্ট 2টা অ্যাড দিলাম, এবং ইনসার্ট অ্যাড। সরি, এখানে একটু ওনার করছে যে নট অ্যালাউ টাইমস আর উইথিন অ্যালাউড রেঞ্জ। সরি, আমার এই ভিডিওটি সম্ভবত 14 মিনিট পর্যন্ত যায় নাই। তো এখানে আমি যদি 10 মিনিট সিলেক্ট করি, তাহলে ইনসার্ট অ্যাডে ক্লিক করুন, দেখুন আমার আহ, দেখুন 7 মিনিট একটি অ্যাড হয়েছে, 10 মিনিট একটি অ্যাড হয়েছে।
তো আপনি যদি মনে করেন আরেকটি অ্যাড আমি শো করব, তো সেখানে আপনার এখানে ইনসার্টে ক্লিক করেও অ্যাড করতে পারেন। তো এবং এখানে আপনার তিন মিনিট 33 সেকেন্ড একটি অ্যাড দিলাম। তো আপনি এটা চেক করার জন্য অ্যাড ব্রেকে ক্লিক করুন। দেখুন যে 25 সেকেন্ডে একটি অ্যাড দেওয়া আছে, 3 মিনিট 33 সেকেন্ডে আছে, 7 মিনিটে আছে, 10 মিনিটে আছে। এখানে আপনার 4টা অ্যাড সেট করা আছে। সো এবং সেভ চেঞ্জে ক্লিক করুন এবং পুনরায় ভিডিও ম্যানেজারে ক্লিক, এবং এখানে দেখুন যে আপনার ভিডিওটি দেখাচ্ছে যে মনিটাইজড। সো এখন আপনার এই ভিডিওটি মনিটাইজ হয়ে গিয়েছে এবং আপনার ভিডিও যখন ভিউয়াররা ভিউ করবে এবং আপনার ভিডিওতে অবশ্যই অ্যাড শো করবে। তো বন্ধুরা, আমার টিউটোরিয়ালে যদি কোনো ত্রুটি বা ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট দিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভালো কোনো টিউটোরিয়ালের জন্য। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এখানে টিউটোরিয়াল সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।